কালকে করছিলাম মনে আছে এই পর্যন্ত। এখন আমরা এটাকে আগের মতো করে নিলাম। এটা করার পরে কত হচ্ছে যে আজকে আমরা একটু ডিভিশন বের না করে জিপিএ তে বের করতে চাই। জিপিএ তে যদি বের করতে চাই তাহলে পার্থক্যটা কি হবে সেটা একটু দেখেন। পার্থক্য হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা ওপেন করলাম, ওপেন করার পর শুধু এই যে ফেল লেখা আছে, ফেলের জায়গায় জিপিএ তে কি লেখা হয়, শুধু এফ লেখা হয়, এই তো। আবার যদি থার্ড দেখেন তাহলে থার্ডের জায়গায় কি লেখা হয়, থার্ডের জায়গায় সি লেখা হয়, সি লেখা হবে, তাই তো। আবার যদি দেখি সেকেন্ডের জায়গায় কি হবে, তাহলে বি হবে, ফার্স্টের জায়গায় এ আর স্টার জায়গায় প্লাস। তো আমরা এই কাজটা তো অন্য ঘরে করতেছি, এই ঘরে এই সেম জিনিস আবার যদি এখানে লিখতে যাই তাহলে সময় লাগবে না। আমরা কি করব, এইটার ওপেন করব আর এই ডিজিটগুলো সবসময় করব প্রথমটা এখানটায় ডাবল ক্লিক করে ওপেন করে এটাকে কপি করব, মার্ক করে কপি করতে হবে। বাইরে ক্লিক করে রেখে এই ল্যাপটপটা আমার সামনে দেখেন। আমার মতো সমস্যা কিন্তু আপনারাও পড়তে পারেন। আমি ক্লিক করে যখন টান দিছি অন্য একটা ঘরে ক্লিক করছি, এই সমস্যা হইলে কিন্তু রিস্টার্ট দিয়ে আবার আসতে হবে। কি করবো, এটাকে ওপেন করে মার্ক করে কপি করবো। কপি করতে তো সবাই পারে। এই কপি করার পর এই ফর্মুলাটারে এই জায়গা থেকে ক্লোজ করতে হবে। ক্লোজ করা মানে কি, এটার দিলে এটা ক্লোজ হয়ে গেছে না, ক্লোজ করার পরে পরবর্তী যেটা দরকার ওখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আবার ওপেন করবেন, বুঝতে পারছি। পেস্ট করার পর ওপেন করবো। আমরা যদি একটু বড় করে দেখি, ওই সেটা আমাদের এখন দরকার নেই, এই জন্য একটু বড় করে পেস্ট করার পর ওপেন করে যদি দেখেন এই ফেইল আছে এখানে, দেখছেন, এই ফেইল জায়গায় কি হবে, এফ হবে। এখন কথা হচ্ছে ফেইল তো আমার দুই জায়গায় আছে, তাহলে দুই জায়গায় কি হবে, তাহলে দুই জায়গায় এফ হবে না, সব জায়গায় হবে। তার মানে দুই জায়গায় ফেল আছে, দুই জায়গায় এফ হবে, বুঝতে পারছেন। তাহলে থার্ড জায়গায় কি হবে, সি হবে। আমি বড় হাতে দিছি, আপনারা যদি ছোট হাতে দেন তাতেও রেজাল্ট আসবে। সেকেন্ডের জায়গায় বি হবে, ফার্স্টের জায়গায় এ হবে, আর স্টারের জায়গায় এ প্লাস, এতটুকু দিলাম। এরপর এটা আগের মতো ধরে মুভ করে নেবে, এ মাইনাস নাই। এখন আমরা যে কয়টা ফর্মুলা দিছি এখানে হয়তো 3-4টা দিছি, তাই না, কিন্তু ফর্মুলা তো আরো আছে, যেমন এ প্লাস আছে, এ মাইনাস আছে, বি মাইনাস আছে, তাই না। এরকমের যদি হয় তাহলে আমরা একটু নিজেদের মতো বানাই দিতে। এই যে কাজটা করলাম এইটা শুধু বলা আছে শীটের ভিতরে, কিন্তু আমরা কিছু নিজেদের মতো করতে চাই। এই যে মার্কটা এটা ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানো যায়, মানে হয় ছোট থেকে বড়, নয় বড় থেকে ছোট। আমরা কি করছি, ছোট থেকে বড় বেশি না, তাই কিন্তু বড় থেকেও ছোট আসা যায়। যদি আমরা এটা বলি যে 80 বা 80 উপরে যদি পাই, 80 পাইলে কি প্লাস না, 80 বা 80 উপরে তাহলে কি এ প্লাস। তাহলে আমরা বলতে পারি 800 বা 800 উপরে যদি হয় তাহলে কি করছে, এ প্লাস হয়। এরপরে যেটা বললাম 70 থেকে উপরে যদি পাই, 70 থেকে উপরে, বা আমরা এটা যদি বলি যে 80 এর নিচে যদি পাই তাহলে হচ্ছে এ গ্রেড। আর যদি 70 এর নিচে পাই মানে 60 এর উপরে পাই তাহলে কি এ মাইনাস। আর যদি 60 এর নিচে পাই মানে 50 এর উপরে তাহলে বি গ্রেড। আর যদি বলি 40 এর উপরে পাবে তাহলে সি গ্রেড। আর যদি 40 এর নিচে পাই 33 পর্যন্ত ডি গ্রেড। 33 পর্যন্ত, 40 থেকে 33 বা 33 থেকে 40 পর্যন্ত তাহলে কি করবে, সে ডি গ্রেড পাবে। আর যদি 33 এর নিচে পায় তাহলে এতগুলো শর্ত আমরা দিতে পারি, বুঝতে পারছেন। তাহলে এই মার্কগুলো আমার ইচ্ছা, মানে আমি কত মার্কে দিতে চাই সেটা হচ্ছে আমার ইচ্ছা যে আমি কত দূর পর্যন্ত দিতে চাই। এটা ছোট থেকে বড়ও দেওয়া যাবে অথবা বড় থেকে ছোট দেওয়া যাবে। তাহলে আমরা এই প্রথমটারে আবার ওপেন করলাম, এই ফেল পর্যন্ত সব ঠিক থাকবে, এই ফেল পর্যন্ত থাকবে আর এই এতটুকু থাকবে না, বুঝতে পারছেন। কারণ এই এতটুকুতে কোনো পরিবর্তন নাই, কারণ এগুলো বসাইছি টোটাল মার্কের উপরে আর বসাইছি কিসের উপরে, সাবজেক্টের উপরে। এবার আমরা ডিভিশনের ক্ষেত্রে তো টোটাল মার্কটা অ্যালাউ করবো। তাহলে আমরা এটা বলতে পারি টোটাল ইজ গ্রেটার দ্যান, আমরা বড় থেকে আসি, হ্যাঁ, তাহলে বললাম ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল ইজ গ্রেটার দ্যান সমান কত 800, মানে 800
800 এর উপরে যদি পায় অথবা যদি 800 পায় তাহলে কি হবে a প্লাস পাবে তাহলে কমা ডাবল ইনভার্ট কমা a প্লাস ডাবল ইনভার্ট কমা ক্লোজ। এখন দেখেন আমি 800 বলছি কেন সাবজেক্ট ছিল কয়টা 10টা কিন্তু আপনি সাবজেক্ট ছিল ধরেন 5টা তাহলে 5 আর 40 400 হবে বুঝতে পারছেন মানে সাবজেক্ট হিসাব করতে হবে না আমার সাবজেক্ট করতে হবে কমা দিলাম কমা দেওয়ার পর বললাম ই ফার্স্ট ব্র্যাকেট এটা বললাম যে 70 যদি পায় অথবা 70 এর উপরে পায় যদি 70 এর উপরে পায় তাহলে কত দূর পর্যন্ত আসবে জানতে পারে 70 থেকে কত দূর পর্যন্ত আসবে 79 পর্যন্ত আসবে 80 কিন্তু ধরবে না কারণ 80 কিন্তু আমি বইলে দিছি আগে এইজন্য বললাম ই ফার্স্ট ব্র্যাকেট যে টোটাল ইজ গ্রেটার দ্যান সমান কত বলছি 70 মানে গ্রেটার দ্যান এর উপরে মানে 70 এর উপরে অথবা কি 70 ও পাইতে পারে কমা দিলাম তাহলে তারা কি করবে এ গ্রেড ডাবল ক্লোজ কমা এরপর বললাম ই ফার্স্ট ব্র্যাকেট বললাম টোটাল ইজ গ্রেটার দ্যান সমান কত 60 60 এর যদি উপরে পায় তাহলে কমা ডাবল ইনভার্টেড কমা a মাইনাস 70 না 700 কমা ই ফার্স্ট ব্র্যাকেট বললাম টোটাল ইজ গ্রেটার দ্যান কত 50 স্যার এখানে সমান চিহ্নটা দেন সমান 50 কমা ডাবল ইনভার্টেড কমা বি গ্রেড ডাবল ইনভার্টেড ক্লোজ কমা ই ফার্স্ট ব্র্যাকেট টোটাল ইজ গ্রেটার দ্যান সমান কত 40 কমা ডাবল ইনভার্টেড কমা সি গ্রেড ডাবল ইনভার্টেড ক্লোজ কমা এরপর এটা বলতে পারি যে ই ফার্স্ট ব্র্যাকেট টোটাল ইজ লেস দ্যান 40 তার মানে কি 40 এর নিচে এর আগে বলছি কি আর এবার কি বলছি 40 এর নিচে কত দূর পর্যন্ত পাবে 33 পর্যন্ত কারণ আমি তো আগে বইলেই আসছি যে 33 এর নিচে পাইলে সে কি করবে ফেল এইজন্য সে 33 পর্যন্ত ধরবে 32 তো ধরবে না ধরবে কারণ 32 পাইলে তো সে ফেল এইজন্য এখানে ধরেই নেবে সে 33 পর্যন্ত বুঝতে পারছি আচ্ছা তাহলে এই কমা ডাবল ইনভার্টেড কমা বি গ্রেড বুঝতে পারছি দেখি এ মাইনাস কে সাথে নাই আপ আচ্ছা কত নিচে বলছিলাম এ মাইনাস বলছিলাম কত মার্কে 70 এর উপর ওই যে তো এই মাইনাস আছে ওই যে 60 আসবে কেন ভাই 800 তো এ প্লাস হলে 70 এ হয় কেমন ভাই ওটা টোটাল না টোটাল 70 হয় কিভাবে 700 হবে ভাই ওইটাই তো বলতেছি আমি তো সমুদায় বলেছি আমরা কইবেন না আমি হিসাব করছি যেটা আমি তো করি মানে এই 400টা কি দেখেন বুঝলেন এইখানে বলছে এটা বলছে গ্রেটার দ্যান আর এটা বলছে লেস দ্যান এই যে তাকে মানে একটা হচ্ছে 400 এর উপরে পাইলে আরটা বলছে 400 এর নিচে পাইলে এই ফর্মুলাটাকে আমরা অন্যভাবে ঘুরে লিখতে পারবো অন্যভাবে যদি আমি প্রথমে কি আসতাম তাহলে প্রথম থেকে আসতাম যদি কেউ 400 এর নিচে পায় তাহলে ডি গ্রেড এইভাবে ঘুরে আসতাম যেভাবে সাধারণ আগে কি বলছি যে উচ্চক্রম বা নিম্নক্রম দুইভাবে আপনি সাজাইতে পারেন এই যে এ মাইনাস কত মার্কে বলছিলাম 600 উপরে পাইলে 600 সমান হচ্ছে এ মাইনাস বুঝতে পারছেন এগুলো আমাদের বুঝতে হবে কত মার্কে কি হবে সেটা আমাদের বুঝতে হবে এটা না বুঝলে তো হবে না হবে এজন্য বুঝতে হবে যে কত মার্কে কোনটা দেব এটা সমস্যা আছে কারো আগে বুঝতে হবে কত মার্কে দেব আর উপরে হবে না নিচে হবে আমি চাইলে কিন্তু এটা অন্যভাবে সাজাইতে পারতাম অন্যভাবে কি রকমের এই পেজ পর্যন্ত থাকবে এই পর্যন্ত সব থাকবে অন্যভাবে কত রকম এরকমের যে টোটাল ইজ লেস দ্যান এই যে টোটাল ইজ লেস দ্যান সমান কত 40 যদি পাই তাহলে কি এখানে সমান দেব না শুধু 400 নিচে পাইলে কি করবে কমা ডাবল কমা জি গ্রেড এটা আগে দিতে পারতাম না আমি তারপর বলতাম যে কমা ই ফার্স্ট ব্র্যাকেট
টোটাল ইজ লেস দ্যান সমান কত 500 500 নিচে অথবা 500 সমান যদি পাই তাহলে আমরা কি বললাম সিগারেট এভাবেও তো বলা যায় আপনি যেভাবে সাজান কমা ডাব্লিউ কমা সিগারেট সি ডাব্লিউ কমা দেখেন এই কাজটা আমি একটু সহজ করে দিই আপনাদের চাইলে আমরা যখন এটা কাজ করি এতটুকু করে কপি করেও নিতে পারি মার্ক করলাম কপি করে এখানে পেস্ট করলাম এখানে পেস্ট করার পর এবারে মার্ক চেঞ্জ হবে না এখানে কত হবে 600 হবে আর তাহলে এখানে ডিভিশনটা কি হবে বি হবে বি তাই না আবার এখানে রাইটে পেস্ট করলাম পেস্টের পর এখানে মার্ক অবশ্যই এখানে কত হবে 700 হবে এখানে হবে কি 700 নিচে হয় তাহলে এ মাইনাস না এই গ্রেড এ মাইনাস এভাবেও সাজানো যাবে যেভাবে করেন আপনি দুইভাবেই করেন হ্যাঁ এই মধ্যে তো বলা মিনিট এইটাকে সলিউশনটা দেখে এই সলিউশনটা আগে দিতেছি না আগে দিতেছি তারপর সিরিজ তারপর বি তারপর এ যেভাবে করেন নিজে না বলতে কোনোভাবে করা যাবে আগে বলতে হবে যে কত মার্কে কি হবে এটা একটু বলতে হবে একটা সূত্র এখানে টোটাল সূত্র প্রয়োগ করতে দুইটা একটা হচ্ছে অ্যান্ডের সূত্র আর একটা ইফের সূত্র কিন্তু লাস্টে যা করছি আজকে যা করছি সবগুলোই এখান থেকে যা করছি সবই এখানে তো অ্যান্ড নাই আছে ইফের সূত্র দেখেন গ্রেটার দ্যান আর লেস দ্যান এটা তো বুঝতেই হবে এরপর দেখেন আর কিছু কাজ আছে সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলো আমরা যদি বলি এটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবে এ এক জায়গায় যাবে বি এক জায়গায় যাবে সি এক জায়গায় যাবে তো তার আগে যদি বলি যে ডাটা শর্ট করতে হলে কিছু শর্ত আছে শর্তটা কি দেখেন শর্ত হচ্ছে ডাটা শর্ট কোন কোন জায়গায় করা যায় ডাটা শর্টটা সিরিয়াল নম্বরে করা যাবে আরেকটা অপশন আছে ওটা ডিভিশনে করা যাবে বা জিপিএ তে করা যাবে নামে কিন্তু ডাটা শর্ট করা যায় না কেন করা যায় না দেখেন কারো নামটি এ দ্বারা শুরু হবে এমন কোনো শর্ত আছে না এমন কোনো শর্ত নাই যে কারো নাম এ দ্বারা শুরু হবে এই জন্য আমরা এখানে নাম শর্ট করতে পারি না আবার সাবজেক্ট শর্ট করা যাবে না কারণ যে প্রত্যেকটা তার যে প্রথম যে সাবজেক্টটা এটা যে সে সর্বনিম্ন নাম্বার পাবে এমনও কোনো শর্ত নাই এই জন্য এই সাবজেক্টটা শর্ট করা যাবে না একটা জিনিস শর্ট করা যাবে কি সিরিয়াল এই বাম পাশে যদি সিরিয়াল থাকতো একটা তাহলে সিরিয়ালটা শর্ট করা যায় যেমন একটা কলাম বাড়াই নিলাম এখান থেকে একটা কলাম বাড়াই নিলাম এই কলামে যদি আমরা এখানে লিখতাম সিরিয়াল নাম্বারটাকে শর্ট করা যায় মনে আছে এই পদ্ধতি এটাকে কি বলে এভাবে সাজানো যাবে এইটাকে সাজানো যাবে যদি এটা এরকম অবস্থায় থাকতো তাহলে সাজানো যায় তাহলে আমরা কি করবো পুরো ডাটাবেসটাকে যদি শর্ট করতে চাই তাহলে কি করবো পুরোটাকে মার্ক করবো মার্ক করার পর আমরা এই ডাটার ট্যাবে যাবো ডাটা যাওয়ার পর এখানে শর্ট নামে একটা অপশন আছে শর্টে যাওয়ার পর এই শর্ট বাইতে যেইটা শর্ট করবো সেইটুকু দিয়ে করবো এবং সিরিয়াল তো শর্ট করা আছে কারণ সিরিয়ালে দিলাম এখানে বলা আছে স্মল টু লার্জেস্ট আমরা বললাম লার্জেস্ট টু স্মল তাহলে দেখা যাবে বড় সংখ্যাটা আগে চলে আসবে আবার এখানে যদি লার্জেস্ট টু স্মল দিই স্মল টু লার্জেস্ট তাহলে দেখবেন আবার ছোটটা আগে চলে আসবে বুঝতে পারছি আর যদি এখানে আমরা এই ইটা দিতাম সিরিয়ালে দিয়া সিরিয়াল না দিয়া এখানে জিপিএটা দিতাম তাহলে কিন্তু জিপিএ শর্ট হইতো দেখেন জিপিএতে এ আগে গেছে তারপর বি গেছে তারপরে এ গেছে বুঝতে পারছি ভালো যাবে এতটুকু ছিল লেকচার ইভেন্ট শুরু করবো রবিবারে এবারে কি ছুটি ছুটি না কালকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো মেসেজ দেখছেন আর পরশু দিন ওইটা প্র্যাকটিস করবেন আপনারা শুক্রবার পরীক্ষা শনিবার প্রতি নিয়ম অনুযায়ী শনিবার বন্ধ থাকে পরীক্ষার পর রবিবার ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস